দমদম স্টেশন থেকে নাগেরবাজারগামী বাস বা অটো চেপে মতিঝিল গার্লস স্কুলের সামনে নামতে হয়। সেখান থেকে রাস্তা পার হয়ে বাসন্তী সুইটসের থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে মা বগলামুখী মন্দিরে পৌঁছানো যায়। এই বাংলার আনাচে কানাচে বহু প্রাচীন মন্দির ও তৎসংলগ্ন দেবদেবীর অলৌকিক কাহিনী জড়িত আছে। মনস্কামনা পূরণের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এইসব প্রাচীন মন্দিরে ছুটে আসেন। তেমনই এক প্রাচীন ও অতি জাগৃত মন্দির হলো দমদমে নাগেরবাজারের কাছে মা বগলামুখী মন্দির। আমি আপনাদের আজকে দর্শন করাতে নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। মন্দিরটি আমি পুরো বিস্তারিত দেখাবো আপনাদের সবাইকে। আমি বগলামুখী মন্দিরের একদম সম্মুখে দাঁড়িয়ে আছি। আজ এপ্রিলের 6 তারিখ। আজকে রামনবমী পুজো হচ্ছে মা বগলামুখী মন্দিরে। পুজোর সময় নাকি মা স্বয়ং উপস্থিত হয়ে পূজারীর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিল। মায়ের কৃপায় প্রসাদ পাওয়ার ঘটনাটিও খুব রহস্য। মন্দির ঢোকার একদম বাদিকেই রামনবমী পুজো হচ্ছে। অতি সুন্দর সজ্জিতভাবে রামনবমী পুজো হচ্ছে এখানে। শুনলাম একদিন একটি হলুদ শাড়ি পরা মেয়ে হঠাৎ মন্দিরের মধ্যে ঢুকতে দেখা গিয়েছিল, কিন্তু পরক্ষণেই মন্দিরের কারো দেখা মেলেনি। পশ্চিমবঙ্গের বেশিরভাগ মন্দিরে পুজো হয় বৈদিক মতে, কিন্তু মা বগলার পুজো হয় তন্ত্রমতে। সেই জন্য পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গা এই বেদির মন্দির কিন্তু হাতে গোনা কয়েকটি। তবে আমাদের উত্তর কলকাতায় রয়েছে মা বগলার একটি মন্দির। দেবীর বিগ্রহ এখানে পাথরের বেদিতে স্থাপিত। দেবীর 2 হাত পরনে হলুদ বস্ত্র, গায়ে অলংকার। দেবীর ডান হাতে মুগুর, হাতের শত্রুর জিপটি টেনে ধরে আছেন। এখানে প্রতিদিন একবেলা দেবীর অন্নভোগ হয়, সন্ধ্যায় দেওয়া হয় মিষ্টি ও ফল। দেবীর পুজোয় লাগে হলুদ বস্ত্র, হলুদ ফল এবং হলুদ মিষ্টি। মন্দিরের গর্ভগৃহে অন্যান্য বিভিন্ন দেবদেবীরাও রয়েছেন, সঙ্গে রয়েছে শিবলিঙ্গ। সকালবেলা মন্দির খোলা হয় প্রতিদিন 10টা থেকে। 12টায় ঠাকুরমশাই আসেন, 2টো পর্যন্ত পুজো চলে। শনিবার দিন 7:30টায় খোলা হয় সকাল, কারণ শনিবার দিন ভোর আরতি হয় সকাল 10টা পর্যন্ত। বিকেল 6টা থেকে খোলা হয় মন্দিরটি। ঠাকুরমশাই আসেন 7:30টায় এবং রাত 9টা পর্যন্ত পুজো চলে। আগামী 13ই মে 29শে বৈশাখ মায়ের বাৎসরিক উৎসব পালিত হবে। এদিন প্রচুর মানুষের সমাগম হবে। আশা করি আপনারা সবাই এখানে আসবেন, আপনাদের মনস্কামনা পূর্ণ করবে মা আপনাদের। তন্ত্র অনুযায়ী দেবী বগলা ভক্তের মানসিক ভ্রান্তি নাশের দেবী। অনেকে দেবী বগলাকে শত্রুনাশক দেবী বলেও আখ্যা দেন। দেবীর অস্ত্র হচ্ছে মুগুর বা গদা। এই মন্দিরটি পঞ্চরত্ন অথবা 5টি চূড়া বিশিষ্ট। দশম মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হলেন মা বগলামুখী দেবী।
শোনা যায় প্রায় ১০০ বছর আগে রাধিকা প্রসাদ সেনাল নামে একজন ব্যক্তি স্বপ্নাদেশে জানতে পেরেছিলেন যেখানে আজ মন্দির তার মাটির নিচে দেবীর মূর্তি রয়েছে। এরপর তিনি মাটি খুঁড়ে সেখান থেকে দেবীর মূর্তিটি উদ্ধার করেন এবং মন্দির প্রতিষ্ঠা করে প্রতিমা স্থাপন করা হয়। দেখুন কি সুন্দর রামনবমী পুজো আজকে মন্দিরের সামনে পালিত হচ্ছে। দেবী বগলাকে উত্তর ভারতীয়রা পীতাম্বরী বা ব্রহ্মাস্ত্ররূপিণী বলে থাকেন। তন্ত্রমতে দেবী যে কোনো দোষকে গুণে পরিণত করতে পারেন। যেমন তিনি বাক্যকে স্তবে, অজ্ঞানকে জ্ঞানে, শক্তিহীনতাকে শক্তিতে আর পরাজয়কে জয়ে পরিবর্তন করতে সক্ষম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন বা এমনি ভিডিও আবারও দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে দেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তবে ভিউয়ার্স, ভিডিওটা আজকে
এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।